ভবিষ্যতে বিয়ে করবে বলে জেনা করেছে এবং মিথ্যা প্রেমের অভিনয় করে আমাকে ধোঁকা দিয়েছে, এর কোনো শাস্তি হবে কি না? মারাত্মক একটি বিষয়। দেখেন, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে কালচারগুলো রয়েছে, যদিও বিষয়টা হারাম, তবুও এক্ষেত্রে অনেকে মিথ্যা অভিনয় করে ধোঁকা দেয়, আবার মিথ্যা আশ্বাস দেয়, বিয়ের আশ্বাস দিয়ে প্রলোভন দেখিয়ে একটা মেয়ের সতীত্বকে নিয়ে নেয়। এরকম ঘটনা অনেক ক্ষেত্রেই হচ্ছে। তো এই ক্ষেত্রে যদিও বিষয়টা হারাম, কোনো শাস্তি রয়েছে কিনা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ছেলেদের ক্ষেত্রেও ধোঁকাবাজি হয়, মেয়েদের ক্ষেত্রে। ইসলাম বিফোর ম্যারিটাল রিলেশনশিপ, অর্থাৎ বিয়ের আগে এই ধরনের প্রেম প্রীতি যে সম্পর্ক, সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে হারাম করেছে। এটা কোনো ফাঁকফা করে নাই। হ্যাঁ, একটা মেয়েকে ভালো লাগতেই পারে এবং যাকে বিয়ে করবেন তাকে ভালো লাগবে, তারপরেই বিয়ে করবেন, এটা সুন্নাহ। ভালো লাগবে বলতে এমন না যে গোপনে সম্পর্ক মেনটেন করবেন, অর্থাৎ বিয়ের জন্য দেখতে গিয়েছেন, তখন তার কোনো কিছু আপনার ভালো লেগে গেল, বা বিয়ের জন্য খোঁজ খবর নিচ্ছেন, কিছু ভালো লেগে গেল, আর তার প্রতি একটা আকর্ষণ তৈরি হলো, এরপরে বিয়ে করা, এটাই হচ্ছে রসুলের সুন্নাহ। আল্লাহর হাবিব এটাকেই প্রমোট করেছেন। কোনো দেখলেন না, শুনলেন না, জানলেন না, শুধু বিয়ে করার পরে আপনি দেখলেন, এটা কখনো সুন্নাহ হতে পারে না। আল্লাহর হাবিবের কাছে একবার এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতেছি। আল্লাহর হাবিব বলেন, তুমি যে বিয়ে করতেছো, তোমার স্ত্রীকে তুমি দেখেছো যাকে বিয়ে করতেছো? আল্লাহর হাবিবকে ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার থেকে দেখেছে। আল্লাহর হাবিব বলেন, না, তুমি আগে যাও, তুমি দেখো, তার কোনো গুণ হয়তো তোমার ভালো লাগবে, কোনো সৌন্দর্য আকৃষ্ট হবা, এরপরে তুমি বিয়ে করো। সুবহানাল্লাহি বিহামদি। মানে বিয়ের উদ্দেশ্যে সাময়িক দুই একবার দেখা, এটা জায়েজ, কিন্তু এই যে কন্টিনিউয়াসলি গোপনে গোপনে রিলেশন মেনটেন করা, এটা সুস্পষ্ট হারাম। তবুও এই হারাম সম্পর্কে যদি কেউ এইভাবে ধোঁকা দেয় যে তোমাকে ভবিষ্যতে আমি বিয়ে করবো, এই বলে একটা মেয়ের সতীত্ব নষ্ট করলো। একটা মেয়ের সবচেয়ে দামের সম্পদ হচ্ছে তার সতীত্ব। একটা মেয়ের সতীত্ব তার স্বামীর জন্য সৃষ্ট একটা উপহার। একটা মেয়েকে যখন আপনি সতীত্ব নষ্ট করছেন মিথ্যা কথা বলে, এরপরে আপনি ধোঁকাবাজি করে চলে যাচ্ছেন, এই মেয়েটা যে স্বামীর কাছে যাবে, তার স্বামীর হক তো সে নষ্ট করে ফেললো, তার স্বামীকে সে পবিত্র একটা সতীত্ব সে উপহার দিতে পারলো না। এইটা কিন্তু মারাত্মক ভাই। আপনি শুধু জেনা করতেন যদি দুইজনের সম্মতিতে, আপনি জেনা করেছেন মেয়ের সাথে, মেয়েরও সম্মতি ছিল, আপনারও সম্মতি ছিল, কোনো এখানে ওয়াদা ছিল না, কোনো কমিটমেন্ট ছিল না, বিয়ের কোনো আশ্বাস ছিল না, তাহলে এটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এটার জন্য আল্লাহ আপনাকে অনেকভাবে চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি মিথ্যা বিয়ের ওয়াদা দিলেন, দিয়ে সতীত্ব নষ্ট করে চলে যাচ্ছেন, আপনি কিন্তু ওই মেয়েটার কাছে আসামি হয়ে যাচ্ছেন, কারণ ব্যক্তির সাথে জড়িত গুনাহ হয়ে যাচ্ছে, কারণ তার সতীত্ব আপনি নষ্ট করেছেন। এবং এরকম জুলুম যারা করে, আল্লাহর হাবিব জানিয়েছেন, কোনো ব্যক্তির সাথে জড়িত গুনাহ যেগুলো, এগুলো হচ্ছে জুলম। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এরকম জুলুম যারা করবে, এই জুলুমগুলো কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। এবং ওই ব্যক্তির সাথে জড়িত অপরাধ ওই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ মাফ করবে না।